দিলে যদি আমি যত করতে তো করতাম না এই কথা যদি কই আলা তাহলে আল্লাহ করবো কিন্তু আল্লাহকে মায়া লেগে গেছে গা বেশি তার আল্লাহ নাকি বেশি কথা তাহলে একটা কাপড় বেষ্টনী দেওয়া কাপড় দিয়ে গাড়াও দেওয়া একটা ছোট্ট ওই যে আমরা দেশে যে এই ভূত দেয় যে ওই যে ইয়া করে ভূত বানায় ভূত কি কিতা বানা ওই যে কাপড় দিয়ে গাড়াও দিয়ে এটা ভূত লাগিছে হাতে মনে করবে জিন্দা ভূত কি সতেরো কারবার করাই গেছে ভূত তো আমার নাই ভূত ভূত খেলা না হয়েছে ঠিক কিনা আমি নিজে তো সত্যি আমারও সালে নির্বাচনের আগের একটা বাবা দূরে আমি মাফি সাইয়া আমি ঘুমাইছি যে দিনের বেলা গিয়ে ভুটটা দেন কারণ আমার ভুট তো আর কেউ জাল ভুট দিতে বসবো না কারণ একটা দিয়েছিল আমি মুস্তাক করেছি কি মুস্তাক করেছি বাচ্চার করে ফিটাই যদি লাল করে না তুই মুস্তাক করেছি দিতেই সব ধরা করে দেখে তো বাংলাদেশের দেখা এতে জাল ভুট দিতে যায় আমার নামে দিতে পারবো দিতে পারবো আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না আমি তো মাস্ক লাগাই আর তো মানে বলাইছি না তো ইয়া হেঁটে দিতে দেবো তো আমি মনে করছি আমাদের একটা তারা হলো নয় একটু ঘুমাই গই লেখে মাফির আসি পরে গিয়ে ভুটটা হয় আমি যাইতে আসি কেন্দ্রের দিকে মাঝামাঝি গ্যাস আসতে পরে ফলাফের একটা হুজুর কই যায় আমি ভুটটা দিয়ে যান একটু বাইরে থেকে ঘটনা ঘটে নিচে রান্না হবিয়ে যাবেন দেখতে একটা ভালো ভুট্টা খায় আর কিন্তু ঘুমাই একটা মাফি করবে বেরিয়ে আসে কি যে ঘটনা গেছে মিলে গা সত্য নিলে ভূত ভূত খেলা গেছে ভূত খায় যায় আমরা ফলা পেলে ভূত চিনে না ভূত হইলে যথা কাপড় দিয়ে গাড়াও দিয়া মিটলে টুল থাকবো সিল থাকবো আর ঘটক বাইরে দিয়ে যাবো কেউ যাবো না দেখে এরকম আল্লাহ কাপড় গাড়াও দেওয়া আচ্ছা কেয়ামতের মতো একটা জায়গা থাকবো আল্লাহ করবো করে তো করে আল্লাহ আমি যখন গেছে ওই ছিলাম আপনার গেছে বলে আল্লাহ করে এটা তো সত্যি নামাজ দিন আবার নামাজ দিতে শিল্প নামাজ আমি কি নামাজ পড়লাম আল্লাহ আল্লাহ মায়া রাজ্যা যাবো না আল্লাহ রাজ্যা কইল বাংলারে ও বাংলা যাও 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 গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আল্লাহ কি কথা বলছে পাহাড় পরিমাণ গোড়া লইয়া তুমি যখন আল্লাহ বলে একটা ডাক্তার দিয়ে লাগা আর আল্লাহ তোমার চোখের ফানিটা এটা নাকের মাঝামাঝি আওয়াজের আগে তোমার পাহাড় পরিমাণ গোড়া বস সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ আমার বন্ধুরা আমার এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনারা আমার কাছের মানুষ গভীর মনোযোগ ভাই আমরা যে তওবা করি তওবা হয় না তওবা করলে অবশ্যই মা কিন্তু তওবা আমরা হয় না ইচ্ছা বুঝলে কইছে পরে আস্তাগফিরুল্লাহ তো হাতে আস্তাগফিরুল্লাহ তো জানে গোনা করবো এরপরে তওবা করতে আছে এদিন না তওবা না তওবা কারে কয় এখন বুঝে কইতে আসি সবাই পড়াবে আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি মনে করো একরামুল হক মুরাদি তার লগে একজনের প্রাইমারি স্কুলে থাকতে এক লগে পড়ছে দুটো বন্ধু দুইজন দুস্থ এর বিক্রি দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করেছিল তার দুস্থের যখন বাড়ি করে সাথী চলো এর ভিতরে আটকা খবরে একরামের কাছে পৌঁছাইছে এখানে রাস্তা এখানে তোর যে দুস্থ তার কত ভাববে না খাওয়াইছি রে সাথী তোলা বাজারে যে দোহা তো মারা গেছে একরাম ভূমিকা সেটা তাড়াতাড়ি করে মোটরসাইকেল রয়ে গেছে ইয়ে দেখেছে মারা গেছে জানা যাইছে জানা দিয়া একরামের মনটা খুব খারাপ একলগে চলছি একলগে খেলছি একলগে ফুটছি এই বয়সে গেল রে আল্লাহ তারে ডাক দিছে আমার ডাক দিছে না ডাক দিলে তো আমিও গেলাম গো একরামের বউয়ের সন্ধ্যার পরে বাবা জানা যাইছে মাগরিবের পরে একরামের বড় গেছে পরে একরামের বউয়ের কাছে নেটুলা খাই গেল একরামের শরীর খালি ছেড়ে দিছে না আজাব খানা
হইতো না, মনটা খুব খারাপ, বুঝতে গেছে গা, তো বলা যায় আমার না খাইয়া পড়ে ইকরামের মনটা খুব খারাপ, ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুয়ে দিছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হ্যাঁ তাই এত ধরে বেড়ে দিছে। ডাক দেওয়ার কথা, ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জায়গা তো তুমিও বইরা যাইতা। একরাম রে কয়েকটা ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর তো লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন ছাত্র গায়ে দিয়া রে বাড়ির খবরে আমি কেমনে রইলাম। ইডিয়াই উত্তর সত্যি আমার দুষ্ট আসি কেমনে দিয়ে শুয়ে যদি শুধু খবর দিলই না। স্বপ্নে ইকরাম সব দেখতে আসছে, বলছে ভাই খবর তো এই হবে তাই বেটার খাইবা কি জিনিস। 3টা মার্কিন চাদর মাটির খবর কটকরাইয়া কাঁপতে আসি, কটকন আগুন দেয়, কটকন সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি ইকরাম। একরামে ফাল দিয়ে ঘুমের করছে, কপালও দাম বের রয়েছে, গোলা গোলা বুঝাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আসে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে যে আমিও এই লাশ হইয়া যাইতাম। আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের পর্যায়ে আর মানে না, শুধু ট্যাপ করে পানি পড়তে আছে, বন্ধু করে গিয়া একবারের নামাজ রয়েছে, তাহাজ্জুদ রইয়া সাজদাত দিয়া ইকরামের গাল বাজা বাজা ভারী করে কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। আবার আল্লাহরে ডাক দিয়া আল্লাহ আল্লাহ, দুস্তার সরকার যদি আমার নাম নাই তো আমি এলো কবরে থাকতাম। তুমি যে আমার সুযোগ দিছো, আমার দিছো না, আমার দুস্তারে দৌড়িয়া গেছো গা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি আমি তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। দুস্তার কবরটা জান্নাত বানাই দাও, এটার নাম হইল তওবা। এটার নাম কত চিন্তা করবে তো সামনে। আমার আব্বা আসি, আব্বাই বিয়ার জানান, আব্বা আসি রে, আব্বা নাই, আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি 2টা ফোড়া চোখের পানি ফালাইতে পারো, এই জায়গায় এলাকা পাগড়ির দইয়া কবলে কয় তুমিও খুঁজতে আসো, এটার নাম করো তওবা। না তওবা হইল পূর্বে যে গোনারি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কই জ্বালাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। মুসলমান একটু গভীর মনোযোগ দাও, পর্দার আড়ালের মায়েরা গো একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? এই মাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তার পর রগে রগে কবুল। লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাবার। কয় বছরের? আনাসের পর
10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওষ করবো দূরের কথা, একটা থাপ্পা দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না করে দিব। সুবহানাল্লাহ বলেন না? এই আওয়াজে নবীজি যে আওয়াজ করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিতে হবে কি তাড়াতাড়ি কর কি তাই রাসূলুল্লাহ যা বন্দায় ধরে তুই আমার কাছে সাপ আমি সাইতে দেবি। আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা দিলে বা আল্লাহ দিয়া দেবো, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে দিতে চাইবি চাই তো ভালো বলবেন না? একটা আপনারা সত্য করবেন, কথা করবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি আগে খারাপ কথা না যাবেন আপনাদের খুব এবার আপনি তো সপ্তাহে দিয়ে দিয়ে চাকরি দিতে দিয়ে চলতে দিতে বলার কথা নয় যে ইয়ার যদি করতাম যে ভাই আপনারা যেটা করতে দেখে আল্লাহ কবুল আপনি কিন্তু আপনার যদি আমার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না আপনার যদি বসতে একরামে করলে হুন্ডা দিয়ে শীতের দিতে যাও যে কি জানালা বিভিন্ন জায়গায় যেহেতু ছোট ছোট মাফি কইয়ে একটা গাড়ি হইলে বাবা আছে এদের স্বাভাবিক। যার গম নাইতে করলে কেমন গম হইলে বাবা আছে, যার দুইটা ফাল নাই তে করলে আমার সামনে দিয়ে কেমনে মানুষ আটকে আসা। আমি যে আটতাম পারি না যেটা ফাল হইলে ভালো আছি, যে কার ফাল আছে তে করলে একটা সাইকেল হইলে ভালো আছি, যে তার সাইকেল আছে তে করলে একটা হুন্ডা হইলে ভালো আছি, যে তার হুন্ডা আছে তে করলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছি, আর যে তার প্রাইভেট কার আছে তে করলে একটা হেলিকপ্টার হইলে উঠে দিয়া গেলাম লইলে কম সময় হবে আর হেলিকপ্টার জানলা মানে পারলো তিনি করতে উঠতেছে না করে দিয়েছে না আরেক বরাবর একটা গেলাম বই যে কেউ টুকা হইল হ্যাঁ এই যাক যাক কথা ভালো আছে কি কয় সুবহানাল্লাহ কথা মনে আছে নিও কারে শিখাইছে কারে শিখাইছে আর আছে দুগুলো হয়ে তো কম না এটা সাও কম না যে রে সাও এই রে কথা তুই আলো কি সাও আনাস চুপ করে বসে আছেন। আল্লাহ নবী আনাস কি চাস? আনাসের চোখ উড়াইছে, মাথা আলকি দিছে মনে দেয় গাল ভাইয়া ভাইয়া পানি ভক্তে আছে। নবী কয় কি চাস পস্তা চাইলে গাড়ি দিতে দিয়ে করতাম না, জীবনে তোরে পেট করে একবেলা খাইতাম দিতাম পারছি না রে আনাস, তুই ক কি চাস? আমি চাউলের লগে লগে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিবেননি দিবেননি তোমার শব্দ আছে নাকি তুই কই দিয়ে না তুই দিতে না যখন চাপ দুনিয়ায় 10 বছর খেদমত করছি আইবত যারা খেদমত কইরা যদি আপনি আমি যা চাই তা দেন জান্নাতের ভিতর আপনি আমারে খাদেম বানায়া জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কাঁদবে আনাসও কাঁদবে। নবীজি আনাস রে তোরা তো বুদ্ধি সেট করে রে, যদি সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ তোরা তো বুদ্ধি হইলো কেমনে? তুই বড় জান্নাতটাও চাইলি না, জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না, কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া পাইছ। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করি দোয়া করি আমি যদি যেই জান্নাত আমার খাদেরও দোহে জান্নাতে থাকবো। বড় জান্নাতরা চাইছ তুই চাইছ মরণ কইরা চাইয়া লাইছ বড় জিনিসটা, যা 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 তোর দরখাস্ত কবুল। ও শ্রীরামপুরের আপনারা ও বরম্বরা এই দুনিয়া থাকার জায়গা না,
আপনারা যারা আছেন তারা নাই, আমরা যারা আছি আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে আব্বা। কি রঙের ঘর দৌড়াইতে আসো, যাইবা যে কি প্রস্তুত নিছ? তোমার আব্বাই যে গেল, একদিন ডাক যে আব্বারে জিজ্ঞেস আব্বা 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 আমি কেমনে বাড়ির কোমরে ঘুমার, আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিছে। একদিন দিছি গাইনি না, আপনার কোমরের ভিতরে কি খান আব্বা, কি আপনারা খাওয়ায়, কি কেমনে ঘুমান, জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছে। ইচ্ছে জিগাইনি না রে ভাই, কি রঙের বড় দৌড়াইতে আসো, আব্বা জান নাই আম্মা জান নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে, মাহফিল শেষ করে মার ফাউলিন কাছে দিয়ে বইবি, একটা দিয়ে ধইরা দুইটা বড় চোখের পানি মার ফাউলির ভিতরে ফাওয়াই দিবি। ডাক দিয়া কইবি আম্মা নাদাই শেখ হুজুরে কইয়া গেছে আম্মা তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? যারা কষ্ট দিছ, বাসের যারা কষ্ট দিছ, দেখিয়া চাইয়া লাইও, দেখিয়া বাচ্চা লাইস। আমি তো সবসময় কই, সব মাহফিল গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আমরা মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সব মা হয়, মা হয় না। সবাই মিলে আমি তো বাবা দরকার আছে কি তোমরা যারা দাঁড়াই দিছ বুঝছো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নয়, কষ্ট করে দাও। আমার যারা করি যাতে যাই পূজা টুজা নামাজের মতো। আগামী 13 তারিখ মুসাকারা নিয়ে আসবো, বাদ মাগো মুসাকারা দরবার আমরা করেন আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক, তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদ মাগো ইনশাআল্লাহ। 13 তারিখ থাকবে আমাদের একরামও থাকবে, অন্যান্যরা থাকবে ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলে তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তার আসতেছেন, আবার সাদিকুর রহমান ফুলপুরের বিশ্বাস হুজুর আসবেন, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু বকর আশরাফি, তারপরে আপনার আবুল কাসেম সরকার, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গোলাম দেবের পাণ্ডুগড়ের বিশ্বাস, অনেক বড় সোনাডাঙ্গা থেকে মিলে ছোট ভাই হুসাইন আহমদ রাফি, আর আমরা দরবারে যারা আছে তারা তো থাকবই ইনশাআল্লাহ। সবাই যাবে জানুয়ারি মাসের 5 তারিখ, সামনে শুক্রবার, পরের শুক্রবার সবার দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সালাওয়াতের মাহফিল আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো যেই কথাটুকু বলতেছি আপনারা তো বুঝতে পারবো না, বলছেন সকলে নামাজের মতো, তুমি নামাজের মতো বলতে পারো না, সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না, আরো বক্তা আছে? এটা জানেন কি আপনারা? সাইয়া আমাদের ভাগ্যা কথা খাই বলবো না, আছে বক্তা একরাম আরো ওয়াজ করবো, মাওলানা নাইমুর রহমান সাহেব এই দৌলতপুরের বিশ্বাস হুজুর, উনি ইনশাআল্লাহ আয়সা করতেন, উনি ওয়াজ করবেন, নামাজের পর ওয়াজ করবেন, চালু কোথায় আল্লাহ যদি হেফাজত করে সবাই করা হবে। খুব মনোযোগের সাথে ওয়াজ শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাই বৈশা ওয়াজ শুনবেন। নামাজ কাজা হওয়ার ভয় আছে, নামাজটা কইরা আমরা সবাই মিলে আবার যার সমকের সাথে আরো কয়েকজন রইয়া
শুধু মাফিল করবো না, শুধু মাফিল তারা করতে না পারে, এটা আমাকে ফেসবুক লাগিয়ে রাখবে। আমি আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগের সাথে কি কারবার করছি, এটা হচ্ছে কি আপনারা বুঝতে পেরেছেন? সচেতন শ্রোতা চিন্তা করলাম। আচ্ছা, আমি তো চিন্তা না করলেও চিন্তা করলাম যে চিন্তা করে দেন বাসার কয় বছর মুস্তাক শহীদ এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরা। গত বছর ছিল যে 33 বছর হওয়া যায়, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 4 দিন চলতে আছে। আমি চিন্তা করলাম আমার বাসার কয় বছর, কোন দিন ঘুরে দেখি ওয়াজ দেওয়ার কম কলমে ছিল ঘুরে তো কতবার গেলাম, এখন জাতির ভাই বাসার কতবার গেলাম, ইকরামরা বাইক করবার গেলাম, ইকরামের বাইক দিয়ে কোথায় খাওয়া হয়েছে এই ব্যাপারে ওয়াজ আছে গেল। হ্যাঁ, মারহাবা মনে গেল। আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা বলার ক্ষমতা দিছ, কারবার একটা বলাই তখন নিয়োগ করার বড় করি সুন্দর করি মসজিদ হবলে করে মসজিদ করা লগে হাসপাতালও করে গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যায় এই নিয়োগ করে চিন্তা করলাম। মসজিদ হইব, হাসপাতাল হইব, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়ার বেশি গেলাম এই মসজিদটা কত জনে নামাজ করতে পারবো, কত 6,000। আর আসতে না কোনো 6,000 লোক একটা মসজিদে নামাজ করবো, আমি কি কেমন করতে যাই নিচতলা আবার হাসপাতাল না বেড়ে যায় আমি কই যাবো এটা নিবে তোরা দেখ তোরা মসজিদ আসছ, আমি গরিব মানুষ, আমি সাহস করে বানা তখন একটা নিয়োগ করলাম না কথা বলে একটা ভালো বলে দেখবেন এখানে যখন কালেসা কাটাকাটি চাইতাম না, নিয়োগ করলাম 1 বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি চলে যেতাম খরচ টরচ বাদ দিয়া 1 বছরে চলে যেতাম 25 লাখ। 25 লাখ টাকা দিয়া আপনার থেকে চিন্তা করতেছে দুজনে কেমনে দিব। আমাদের পড়ার বুঝছে না, আমার পড়ার বুঝতে আমার যেই পড়ার বুঝছে 25টা লাখ খাইয়া নাছিল নিয়োগ যে করে দেয় না আমাদের রাজিও করতেছি না, আফসোস করে দেবো চিন্তাটা বলতে একটা লোক নিয়োগ করে দিয়েছি না 25 লাখ টাকা ভাইয়া মসজিদ দিয়া এরপর কাম তো বাংলা বলা দেবো এরপরে মসজিদের কাম শুরু করছি। আল্লাহ খাস মেহরবানি জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদ হয়েছে। আমার আদরের এখানে কেউ ফেসবুকে লিখে সার্চে ভিডিও করে 1 তালার ছাদ হইয়া সার্চে পরে ইঞ্জিনিয়ারটা বলো না আমার আলগা ক্রিয়া তো হুজুর ওই যে কুস্তার 15 কোটি আমি কি করবো 30 কোটি আমি ঠিক আছে আমি মসজিদ কথা কইলাম লাগে ছোটবেলা 15 কোটি 15 কোটি কইয়া তোরা আমার নামাইছ কখন কইতেছ 30 কোটি কয়দিন পরে তোরা কি তা করছে যে আমি যে কিছু বুঝতেছি না আগে মাথা তোদের জড়াইয়ের লাভ হয়ে যায়। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নেই, কোনো ঋণ নেই ইনশাআল্লাহ, কিন্তু জিনিসপত্র আছে। কয়েকদিন পরে দোতলার ছাদ হইব আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদার কথা কই বাংলাদেশে মুস্তাক তৈরি সেই পীর সাহেব কোনোদিন মুরিদের কাছে ইশারা ইঙ্গিতে হাত পাইকা 1 টাকাও কোনোদিন নেই, কোনোদিন নেই বলতে পারবেন না। কিন্তু আমার মসজিদার ব্যাপারে আমার কোনো স্মরণ নেই, লজ্জা নেই। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি মসজিদার কথা কই। আপনারা আমার ঘরের মানুষও, আপনারা আমার একটা কাছের মানুষ, আমার একটা আবদার আছে। আবদারটা হইল আমি যে মাহফিলকে যাই গিয়েছিল মসজিদের সাথে উঠতে সেটা অবস্থায় আর আল্লাহ কথা বলে আল্লাহ তুমি তো ঘুমাইছো না আর আমি গিয়ে ঘুমাইছি, ঘুমানোর টাইম পেয়েছি না হলো, তুমি তো ঘুমাও না বা তুমি না কইছো তোমার বন্ধু নবীরা কইছে মাম্মা না না অসুবিধা যে দুনিয়ার মসজিদ বানাবে তুমি বলি জান্নাতে তারা ঘর বানাই দিবা। আল্লাহ এই যে মানুষটি যে আশা করে দিতে আছে তুমি গেলাম ঘর বানাই দিও। আমি আল্লাহর কাছে দোয়া করি আমি ঘুমাইতাম পারিলেও স্বপ্নেতেই বসি, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাজাও
ঠিক না আপনারা দিলেও মসজিদ ইনশাল্লাহ হইব আমিও না দিলেও মসজিদ ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ পড়াইব কিন্তু আমি শরীর থাকতাম বললাম কিনা এগুলো দেখার বিষয় এখানে বললাম আসি এত বড় মসজিদ দিব আমরা কুমিল্লা মুরাদনগরের লগে ভালো করা না গাই আমরা সাইকেল প্রত্যেক শুক্রবারে জমা করাই আমরা একসময় আগে জমা করে যখন সময় পান আর এর ভিতরে একজন ফলবেন যে ওদের ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেন আল্লাহ যেন বরকত দেয় যদি দোয়া করে একজন আসেন নিয়ে হবে ভাই আমার চোখে পানি ফেলে কাঁদছে